হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই অনেক অনেক ভালো আছি। আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি ফাহমিদা লাইফস্টাইল থেকে। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব শীতের সবজি। আসলে শীতের সবজি খেতে কিন্তু খুবই মজা হয়, আর আমার শীতকাল এমনিতে অনেক পছন্দের, আর শীতের সবজিও অনেক পছন্দের। শীতকালে আমরা অনেক মজার মজার সবজি খেতে পারি। আসলে গরমকালে কিন্তু এইরকম মজার মজার সবজি আসলে আমরা খেতে পারি না। আমার গরমকাল থেকে শীতকালে অনেক মজা হয়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই যে আমি আজকে শিম দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব। তো প্রথমে মশলাটা কষিয়ে নিয়েছিলাম, তারপর হচ্ছে শিম আর আলু হচ্ছে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি জলের পানি দিয়ে ঢেকে রাখবো। শীতকালের এই শিম আলু তরকারিটা কিন্তু খুবই মজা হয় খেতে, বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগে। তারপরে ফুলকপি দিয়েও কিন্তু খুবই মজা হয়। তো অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখতে থাকেন আমি কিভাবে শিম আর আলু দিয়ে রান্না করি। আমার কাছে এই শিম আর আলু দিয়ে রান্না করাটা খুবই মজা লাগে। তো আমি মাছটা হচ্ছে প্রথমে ভেজে নেব। আমি হচ্ছে আজকে শিম রুই মাছ দিয়ে রান্না করব। আমার কাছে শিম আলু তরকারি রুই মাছ দিয়ে রান্না করলে খুবই মজা হয়, মজা লাগেও। তো এই যে ভালো করে আমি কষিয়ে নিয়েছিলাম শিম আলুটা, তারপর অন্য চুলে আমি হচ্ছে মাছ ভেজে নিচ্ছি। মাছটা আমি একদম অনেক কড়াও ভাজবো না, আবার হালকাও না, যেন মাছটা তরকারিতে যদি ভেঙে না যায়। আর মাছ কিন্তু বেশি শীত ভাজি করলে মজা লাগে না মাছটা খেতে, আর শক্ত শক্ত লাগে। তাই আমি যতটুকু দরকার, দেখতে তো পাচ্ছেন আপনারা আমি কীরকম বাছতেছি মাছটা, এইরকমই রাখবো। রেখে আমি হালকা ভেজে তারপর হচ্ছে আমি তরকারির মধ্যে দেব। এই যে আমার তরকারিটা কষানো কিন্তু শেষ। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আমার প্রায় শিম আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে কষানোর মধ্যেই। আমি বেশি পানি দিব না, শিম আলুতে বেশি পানি দিলে মজা হয় না। তো প্রথমে আপনি যদি তরকারিটা কষিয়ে নেন ভালো করে, তাহলে কিন্তু তরকারিটা অনেক মজা লাগে খেতে। আমি সবসময় তরকারিটা ভালো করে কষিয়ে তারপর রান্না করি সব তরকারি। তো এই যে আমি শিম আর আলুটা কষিয়ে নিয়েছি, তারপর এখানে যেহেতু পানিটা অল্প দিয়েছি তাই আগেই মাছ দিয়ে দিচ্ছি যেন সব একসাথে হয়। তো এই যে মাছটা দিয়ে দিলাম। এখন আমি মাছ দিয়ে তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব কয়েক মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি নামিয়ে ফেলব তরকারিটা। তো এই যে দেখতে পাচ্ছেন আমার তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, আর শিম আলু তরকারিটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। এই যে আমার শিম আলু তরকারি প্রায় শেষের দিকে, আমি এখানে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি কিন্তু শীতকালে সব সময় ধনিয়া পাতা ছাড়া তরকারি খেতেই পারি না। ধনিয়া পাতা আমার খুব পছন্দের, আপনারা কিন্তু আমার সব ভিডিওতে দেখবেন আমি শীতকালে ধনিয়া পাতা ইউজ করি, মাঝে মধ্যে গরমকালেও করে থাকি। আমার কাছে খুবই ভালো লাগে। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।